হ্যালো বন্ধুরা, 12 মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে বানাবো পটল আর হচ্ছে কাঁকরোলের চপ। কি করে বানাবো বন্ধুরা? কাঁকরোলগুলোকে এই যে ভেতরের যে অংশটা সেটাকে হচ্ছে ফেলে দিব আর এইভাবে ছুলে নেব। এর ভেতরে পুর ঢুকাবো। আর পটলেরও সেম তাই, এইভাবে ছুলে নিয়ে এর ভেতরে অংশটা ফেলে দিয়ে পুর বানাবো। পুরটার মধ্যে কি কি দেবো বন্ধুরা? এখানে নিয়েছি পোস্ত, কাজু, চারমগজ, কিশমিশ আর একটু নারকেলের গুঁড়ো। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, লবণ, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা। এগুলা হচ্ছে দিয়ে ভেতরের পুরটা তৈরি করব। আর উপরের গ্রেভিটার জন্য এখানে হচ্ছে বেসন নিয়েছি, কালো জিরা, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে বন্ধুরা তৈরি করব। এই সমস্ত ধরনের মশলাগুলো বন্ধুরা এই মিক্সিতে হচ্ছে ব্লেন্ড করে নেব। বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে ক্যাতক্যাতা হয়ে যাবে। যদি মনে করে অনেকে যে এটাকে একটু কড়াইতে তেল দিয়ে ফ্রাই করে নেবে, সেটাও কিন্তু হবে। এই যে বন্ধুরা, গ্রেভিটা আমার বানানো হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু বন্ধুরা খুব একটা পাতলা করা যাবে না, মোটামুটি এরকম, একদম ঢেলঢেলা করা যাবে না, একটু যাতে গাঢ় হয়, গায়ে লেগে থাকে, আর একটু কাটাতে হবে। এই যে আমার মশলাটা হয়ে গেছে, যেটা দিয়ে পুর বানাবো ভেতরে দেব। যদি মনে হয় যে মিক্সিতে করতে গেলে হচ্ছে পাতলা হয়ে যাবে, তাহলে বন্ধুরা শিলপাটাতেও আপনারা কিন্তু করতে পারেন। আর যদি পাতলা হয়ে যায় তাহলে কড়াইতে একটু তেল দিয়ে এটাকে একটু গাঢ় করে নিলে হবে। এই যে বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন এই পুরটা এইগুলোর মধ্যে ভরে দিয়ে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে এই যে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাজবো, তাহলেই হয়ে যাবে চপ। এই যে বন্ধুরা, আমার হচ্ছে পুরগুলো ভরা হয়ে গেছে। এখন হচ্ছে গ্রেভির মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। গ্রেভির মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো এইভাবে করে দিয়ে। এইভাবে করে দেখুন বন্ধুরা, আমার এই চপগুলো ভাজা হচ্ছে। আপনারা এইভাবে করে খাবেন বন্ধুরা, যদি ভালো হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধু, চপগুলো কত সুন্দর হয়েছে, আমি কাছ থেকে দেখাই। না বললে কেউ বুঝতেই পারবে না এটা কিসের চপ।